আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যারা চান্স পেয়েছো তারাও অনেক ভালো আছো এবং যারা চান্স পাও নাই তারাও ভালো আছো। তো মোটামুটি আমাদের আমি সকাল থেকেই আসলে অনেক প্রকার মেসেজ পাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এমন একটা টাইম আমার পরীক্ষা চলতেছিল, পরীক্ষার হলে ছিলাম, যার জন্য কোনো রেসপন্স করতে পারতেছিলাম না। তো অনেকের মধ্যে কনফিউশন আছে ওয়েটিং রেজাল্টটা নিয়ে। তো ওয়েটিং রেজাল্টটা সম্পর্কে একটু বলবো, খুবই শর্টে বলবো, যেহেতু আসলে আমার কাছে এই মুহূর্তে পিসি নাই। তো যতটুকু আপডেট দেওয়া যায় আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। তার আগে বলি, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে রেগুলার ক্লাসগুলো দেখছেন এবং আমাদের এক্সামগুলো দিয়েছেন, আমাদের অলমোস্ট 100-র উপরে এক্সাম দিয়েছে প্রত্যেক দিন। তো যারা এক্সাম দিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, তারা আমি নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব, যদি কেউ চান্স পেয়ে থাকেন কাইন্ডলি একটু আমার সাথে যোগাযোগ করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমি গতকালকে একটা পিডিএফের লিঙ্ক দিয়েছিলাম, সো পিডিএফের রেজাল্টটা দিয়েছিল, আজকে কিন্তু এখানে সার্ভারটা ওপেন করে দিছে। তো এখান থেকে র্যান্ডমলি মানে আমাদের অনেকগুলো স্টুডেন্ট চান্স পাইছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো একটা র্যান্ডমলি একটা আমি নিয়ে নিলাম। তো আমি একটু এটা করে রাখি। তো এখান থেকে দেখেন, এখান থেকে এই রোলটা এমএসটি সুবর্ণা আক্তার, ইনি কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স পাইছে। মেরিট পজিশন কিন্তু 1404 এবং টেস্ট স্কোর কিন্তু 67, মাত্র 67 মার্ক পেয়ে কিন্তু দেখেন চান্স পাইছে এবং মেরিট পজিশন প্রায় 1404, কিন্তু অনেক মানে মানে একদম খারাপ না। তো এখানে কলেজ কোডটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কলেজে চান্স পাইছে, যেমন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ জামালপুর, এখানে চান্স পাইছে। তো এই জায়গাটায় অনেকে 111 পায় কিন্তু চান্স পায়নি। এটার ব্যাপারটা হচ্ছে আপনারা যে চয়েসগুলো দিছিলেন, চয়েসগুলো আসলে ওইভাবে চয়েসগুলা হয়নি, মানে ওই পজিশনে আপনার যে দেখা গেল আপনি যে প্রতিষ্ঠানটা চয়েস দিয়েছেন ওই প্রতিষ্ঠানে কম্পিটিশনটা একটু হাই ছিল, যার জন্য ওইখানে আপনার কম মার্কসে কিন্তু আসলে চান্সটা হয়নি। তো অনেক ক্ষেত্রে একই মার্কে দেখবেন অন্য একটা প্রতিষ্ঠানে কারো হয়ে গেছে। তো এটার মেইন কারণ হচ্ছে চয়েসের ব্যাপার আর কম্পিটিশনের ব্যাপার। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাদের ওয়েটিং লিস্টটা কোথায়? এখানে যেমন কোথাও কিন্তু ওয়েটিং লিস্টের কথা উল্লেখ নাই। তো এই ওয়েটিং লিস্টটা কোথায় বা কীভাবে পাবেন? আসলে গত 2 বছর আগেও না আমাদের ওয়েটিং লিস্টগুলো আগে দিয়ে দিত, নার্সিংয়ের ওয়েটিং লিস্টগুলো দিত, বাট এখন কিন্তু ওয়েটিং লিস্টটা দেয় না। এখন যেটা করে সেটা হচ্ছে এই যে এখন যে যারা চান্স পেয়েছে, চান্স পাওয়ার পরে দেখবেন নার্সিংয়ে ভর্তি হয় না। অনেকে দেখা গেল আপনার ভালো একটা ভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছে, অনেকে প্রাইভেটে ভর্তি হয়, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়। তো এভাবে করে অনেকে কিন্তু ভর্তি হয় না, এবং যেসব ভর্তি হয় না, যেসব স্টুডেন্টরা, তাদের সিটগুলো ফাঁকা থেকে যায়, এবং ওই ফাঁকা সিটগুলোতে পরবর্তীতে কিন্তু আপনার অন্য যারা মেরিট পজিশনে ছিল এরকম মেরিট পজিশন থেকে কিন্তু আপনাদের টেনে নেয়। এখানে কিন্তু এই যে দেখেন মেরিট পজিশন 1404, এই মেরিট পজিশনটাই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। যার প্রতিষ্ঠানে যার প্রতিষ্ঠানে দেখে এখনও মনে করেন সিটগুলো ফাঁকা থেকে যাবে, তখন এই মেরিট পজিশন থেকে কিন্তু ওই চয়েস অনুযায়ী টানবে। অর্থাৎ আপনি যদি ফার্স্ট চয়েস মনে করেন দিনাজপুর দিয়েছেন, সেই দিনাজপুরেই কিন্তু আপনাকে টানবে। তো সেকেন্ড চয়েস, এরপরে সেকেন্ড, থার্ড, এইভাবে করেই টানে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, প্রথম 2-3টা কলেজগুলো থেকেই টানে, এরপরে আর ওইভাবে করে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার জেলা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে বেশি টানে, অর্থাৎ আপনার জেলার যে প্রতিষ্ঠানগুলো সেইগুলোতে, যেহেতু আপনি চয়েসও এইগুলাই বেশি দেন, তো সেইভাবে হচ্ছে এগুলাই টানে। তো এই ওয়েটিং লিস্ট আসলে ওইভাবে দেয় না এখন। এইখানে আপনার যে মেরিট পজিশন যেটা আছে, আপনার যে মার্কসটা আপনি যেটা পাইছেন, টেস্ট স্কোর, মেরিট স্কোর, এই স্কোরটার উপর ডিপেন্ড করে এর পরবর্তীতে যারা ভর্তি হয়নি তাদের থেকে মনে করেন আপনাদের এর পরের পজিশনগুলো টানবে, এবং এখান থেকে যখন সিট ফিল আপ হয়ে যাবে তারপরে আরও একবার হয়তো টানতে পারে, একবার বা 2বার টানার পরে এটা স্টপ হয়ে যেতে পারে। তো মেইন ব্যাপার হচ্ছে যাদের মার্ক এই রেঞ্জে আছে তারা বেশি ভয় পাওয়ার কিছু নাই, হয়তো হয়ে যেতে পারে, আল্লাহর উপরে ভরসা করেন। আর আরেকটা ব্যাপার একটু বলে, অনেকে প্রাইভেট নার্সিং বিষয়ে আমার কাছে জানতে চাইছিলেন। তো আমি যেটা বলবো ভাই, আমি আসলে প্রাইভেট প্রতিষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না।
যার টাকা আছে সে প্রাইভেটে পড়তে পারবে। প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে যেটায় ভর্তি হবেন সেটা একটু দেখে শুনে আপনার মতন করে চয়েস করে নিন। আর আমি একটা ডিটেলস ভিডিও বানাবো প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে। তো মোটামুটি এই ছিল ভিডিও। অনেকের অনেক কনফিউশন থাকতে পারে, কমেন্ট করে জানাবেন, আমি রেসপন্স করার চেষ্টা করব। পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।